हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लिज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, আজকের ক্লাসে আমি আলোচনা করব সংখ্যাবাচক শব্দরূপ সম্বন্ধে। সংখ্যাবাচক শব্দ কাকে বলে? যে শব্দের দ্বারা সংখ্যাকে বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দরূপ বলা হয় বা শব্দ বলা হয়, তাই না? এরপর দেখো, আমরা কিন্তু ক্লাস 11 এর একদম ফার্স্ট সেমিস্টারে আমরা এক শব্দ, এটা একটা একবচনান্ত শব্দ, দ্বি শব্দ, এটা দ্বিবচনান্ত শব্দ, এগুলো জেনেছি। কিন্তু ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে দুটো আরো সংখ্যাবাচক শব্দ তোমাদের রয়েছে, সেটা হচ্ছে ত্রিশব্দ আর চতুর্শব্দ, তাই না? এগুলো বহুবচনান্ত শব্দ। তাহলে আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিশব্দ সম্পর্কে, যার অর্থ হচ্ছে তিন। তাহলে স্টুডেন্ট, শুরু করা যাক। संख्या वाचक শব্দ ত্রি, যার অর্থ হচ্ছে তিন, তাই না? এটা কিন্তু নিত্য বহুবচনান্ত, এটা কিন্তু মাথায় রাখবে। তিনটি লিঙ্গের যে রূপ থাকবে সেটা বহুবচনের রূপ। তাহলে স্ট্রাকচারটা তৈরি করে নি। দেখো, বিভক্তি আর হচ্ছে লিঙ্গ, তাই না? তিনটি লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর হচ্ছে ক্লীবলিঙ্গ। তাই না? দেখো, তিনটি লিঙ্গ, বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে ত্রিশব্দটা একটা নিত্য বহুবচনান্ত শব্দ। তিনটি লিঙ্গের কেমন প্রয়োগ হয় সেটা একটু দেখে নাও। দেখো, প্রথমাতে ত্রয়ঃ, তিস্রঃ, त्रीणि, त्रीन्, तिस्रः, त्रीणि, त्रिभिः, तिस्रिभिः, त्रिभिः, त्रिभ्यः, तिस्रिभ्यः, त्रिभ्यः, त्रिभ्यः, तिस्रिभ्यः, त्रिभ्यः, त्रयाणां, तिस्रीणां, त्रयाणां, त्रिषु, तिस्रिषु,
ত্রিষু। তাহলে ত্রয়ঃ তিস্রঃ ত্রিণি, ত্রিন ত্রিস্রঃ ত্রিণি, ত্রিভিঃ ত্রিস্রিভিঃ ত্রিভিঃ, ত্রিভ্যঃ ত্রিস্রিভ্যঃ ত্রিভ্যঃ, ত্রিভ্যঃ তিস্রিভ্যঃ ত্রিভ্যঃ, ত্রয়াণাং তিস্রিণাং ত্রয়াণাং, ত্রিষু তিস্রিষু ত্রিষু। খুব সোজা একটা ব্যাপার, তোমাদের পরীক্ষায় পড়ে যাবে যে ত্রি শব্দের, ঠিক আছে, পুংলিঙ্গের প্রথমার বহুবচন কি হবে? তখন হয়ে যাবে ত্রয়ঃ। স্ত্রীলিঙ্গে প্রথমার বহুবচন কি হবে? হয়ে যাবে তিস্রঃ। যেমন যদি বলা হয় যে তিনজন বালক, তখন কি হয়ে যাবে? ত্রয়ঃ বালকাঃ। যদি বলা হয় তিনজন বালিকা, তখন কি হয়ে যাবে? তিস্রঃ বালিকাঃ। যদি বলা হয় তিনটি ফল, তখন কি হয়ে যাবে? ত্রিণি ফলানি। বুঝতে পারছো? খুবই সোজা কিন্তু একটা ব্যাপার। তাহলে স্টুডেন্টস, তোমাদের কাজ কি হবে? এই যে সংখ্যাবাচক শব্দটা আজকে তোমাদের আমি আলোচনা করলাম, এটা মন দিয়ে ক্লাসটা করা, মন দিয়ে পড়াশোনা করা। আজকের মতো এখানে, পরের ক্লাসে আমি নতুন টপিক নিয়ে হাজির হব, তোমরা সঙ্গে থেকো।